ভোটকর্মীরা প্রশিক্ষণ নিতে এসে খাবার না পেয়ে ট্রেনিং সেন্টার ছেড়ে চলে গেল। ঘটনাটি ঘটেছে কান্দি শহরের রাজ উচ্চ বিদ্যালয় ও কলেজে। মহকুমা প্রশাসনের পক্ষ থেকে দুপুর 2টোর মধ্যে খাবার প্রশিক্ষণ শিবিরে পৌঁছে দেওয়ার কথা থাকলেও বিকেল গড়িয়ে গেলেও খাবার এসে পৌঁছয়নি। ফলে বিক্ষোভ প্রকাশ করেন প্রশিক্ষণ নিতে আসা ভোটকর্মীরা। এই অবস্থা চলতে থাকলেও প্রশিক্ষণ না নেওয়ার হুঁশিয়ারি দেন প্রশিক্ষণ নিতে আসা কর্মীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। খাবার বাবদ খাবারগুলো একটা জায়গায় স্টোর করবে, স্টোর করার পর প্রত্যেকটা রুমে অ্যাটেন্ডেন্স ওয়াইজ দেবে। ভোটকর্মীরা প্রশিক্ষণ নিতে এসে খাবার না পেয়ে ট্রেনিং সেন্টার ছেড়ে চলে গেল। ঘটনাটি ঘটেছে কান্দি শহরের রাজ উচ্চ বিদ্যালয় ও কলেজে। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত প্রশিক্ষণের ব্যবস্থা থাকলেও বিকেল 3টে বাজতেই প্রশিক্ষণ শিবির প্রায় ফাঁকা হয়ে গেল। কান্দি মহকুমার ভোটকর্মীদের এদিন কান্দি রাজ কলেজ ও রাজ উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করে মহকুমা প্রশাসন। মহকুমা প্রশাসনের পক্ষ থেকে দুপুর 2টোর মধ্যে খাবার প্রশিক্ষণ শিবিরে পৌঁছে দেওয়ার কথা থাকলেও বিকেল গড়িয়ে গেলেও খাবার এসে পৌঁছয়নি। ফলে বিক্ষোভ প্রকাশ করেন প্রশিক্ষণ নিতে আসা ভোটকর্মীরা। প্রবলেম টোটালটা অব্যবস্থা, সম্পূর্ণ যারা অধিকর্তা আছে এখানকার, হয় বিডিও অফিস এলজি অফিস, পুরো টাকাটাই দেখুন তারা ভরে নিয়েছে। গোটা এখানে অন্তত 2 থেকে 3,000 লোক এসছে, হার্ডলি 200 থেকে 400 লোক টিফিন পেয়েছে, কেউ কোনো টিফিন পাচ্ছে না। অথচ ওরা প্রথমে বলেছিল রুমে রুমে টিফিন দেওয়া হবে, কোনো রুমে টিফিন দেওয়া হবে 2 থেকে 3 এদিকটা রুমে টিফিন দেওয়া হচ্ছে, বাকি কোনো রুমে টিফিন দেওয়া যাচ্ছে না। অথচ পুলিশরা 4টে 5টে 6টা করে নিয়ে যাচ্ছে। অফিসাররা যারা আছে তারা প্রত্যেকজন ইন্ডিভিজুয়াল টিফিন পেয়েছেন তারা। অথচ যারা স্টাফ এসছেন 10টার সময় 10টা থেকে 5টা পর্যন্ত আমাদের আজকে লেখা ছিল যে আমাদের ট্রেনিং। ওনারা বলেছিল যে আমাদেরকে 1:30 থেকে 2টোর মধ্যে টিফিন ঘরে ঘরে প্রোভাইড করা হবে। তারপরে কিন্তু কোনো সম্পূর্ণ ব্যবস্থা আপনারা দেখছেন, এত টিচাররা আছেন, এত যারা ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং, ইনক্লুডিং প্রিজাইডিং অফিসার, তারা কেউ টিফিন পায়নি। 90% টিফিন থেকে বঞ্চিত হয়েছে আজকের দিনে। এই অব্যবস্থা চলতে থাকলে প্রশিক্ষণ না নেওয়ার হুঁশিয়ারি দেন প্রশিক্ষণ নিতে আসা কর্মীরা। যদিও এ বিষয়ে দায়িত্বে থাকা মহকুমা প্রশাসনের পক্ষ থেকে কেউ মুখ খোলেননি। হচ্ছে আমাদেরকে চিঠিতেই প্রথম 10টা থেকে 5টা পর্যন্ত ট্রেনিং। ভাবুন, অনেক জেলার বিভিন্ন অন্য জেলা থেকেও অনেক টিচাররা এসেছেন, তারা 8টা সকাল 7টায় বেরিয়ে এসেছে। 10টার সময় ঢুকে আপনি এখন 3টে বাজছে বলুন, এখন এই অনেক শয়ে টিচাররা বা ফার্স্ট পোলিং বা সেকেন্ড পোলিং যারা আছে বা প্রিজাইডিং অফিসার, তারা এখনো পর্যন্ত খাবার পাচ্ছে না। তাহলে খাবারটা গেল কোথায়? ওনাদের তো সিস্টেম আছে, ওনারা তো অর্ডার করেছিলেন। ওনারা আজকে কতজন ট্রেনিং করাবেন, কারা করাবেন, কতজন ট্রেনিং করবে, তার তো সমস্ত সংখ্যা আছে। আগে থেকে বানাতে হবে। তাহলে আমাদেরকে অ্যাকাউন্টে টাকা দেয়, তাহলে অ্যাকাউন্টে টাকা দিয়ে টাকাটা মারতে পারবে না। টাকাটা দেখ, তাহলে আমাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দিয়ে দেখ। আর যদি খাবার এইভাবে মানবে, আগামী দিনে কিন্তু আমরা কোনো রকম ভাবে ট্রেনিং আসবো না। আমার সমস্ত টিচার এরকম যদি অব্যবস্থা থাকে, তাহলে ট্রেনিং কিন্তু বয়কট করবে। বি কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। শিক্ষাগত যোগ্যতা: প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও। রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা। আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH 34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 08967158821।